2 বছর আগে অভয়ের যে দুর্ঘটনা ঘটেছিল, যারা ঘটিয়েছিল তারা এখনো রাস্তার বাইরে ঘুরছে। তাই জন্য আমরা রাস্তা দখল করে বসে আছি। আজ 9ই আগস্ট অভয়া আন্দোলনের অভয়া কাণ্ডের 2 বছর পার। এখনো পর্যন্ত বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন অভয়া মঞ্চ থেকে শুরু করে ডাক্তাররা। এই মুহূর্তে রয়েছেন সাহেব যিনি অভয়া কাণ্ডে একাধিকবার তাকে দেখা গিয়েছে আন্দোলনে এই ঘটনা করা বিভিন্ন মিছিল অংশ নিতে, এবং ঠিক একই রকম ভাবে আজকে হচ্ছে স্টপ রেপ নাবালিকার দাবিতে প্রতিবাদ। কি বলছেন তিনি? আজকে আবার 2 বছর অভয়া কাণ্ডে 2 বছর পার, আপনি আজকে এলেন, কি বলতে চান? 2 বছর আগে অভয়ের যে দুর্ঘটনা ঘটেছিল, যারা ঘটিয়েছিল তারা এখনো রাস্তার বাইরে ঘুরছে। তাই জন্য আমরা রাস্তা দখল করে বসে আছি। এখনকার সরকার নিজের গাফিলতি ঢাকা দেওয়ার জন্য বিচার দিতে চায়নি। এই সরকার এক কদম এগিয়ে এরা কোনো দিকে বিচার এগিয়ে নিয়ে যেতে চাইছে না। তারা আলাদা কি হলো, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এখন বিচার চাওয়ার জন্য। এদের কাছে বিচার চাওয়া মানেই পাপ। কারণ কি বলুন তো, চেঞ্জিদের দেখে সামান্য রেজিগনেশন নেওয়ার জন্য একটা রেগুলেশন করে নিল ওরা। আমাদের 2 বছর হয়ে গেল, আমরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি। তার মধ্যে পশ্চিমবঙ্গে কতগুলো ঘটনা ঘটে গেল, সেগুলোকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে বিজেপি সরকার যে যে রাজ্যে আছে সেই রাজ্যগুলোতে একবার যদি অবস্থা যদি আপনি যদি একবার আলোচনা করেন, সেই হিসাবে এই সরকার বিচার দেবে। আমাদের প্রত্যেকের মানুষের কাছে এখানে সন্দেহ আছে বলে আমরা আজকে রাজপথে আছি। আর যতদিন না অভয়া ছাড়া, এখন অভয়া তো একটা অনুপ্রেরণা, ওর মধ্যে যেন অবস্থা যেন না হয়, আর 9 তারিখ যেন ফিরে না আসে। কিন্তু এখন পর্যন্ত যারা হয়েছে সেই সবকিছু দায়িত্ব সরকারকে নিতেই হবে, আর তার সুরাহ করতে হবে। যদি না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবো। রাজ্যে সরকার পরিবর্তন হলো, মুখ্যমন্ত্রী বলছেন অভয়ার ফাইল, আর্জিকর ফাইল খোলা হবে, সাসপেন্ড করা হলো 3 পুলিশ অফিসার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। কি মনে হচ্ছে যে প্রসেস বা পদ্ধতি কি এগোচ্ছে? সাসপেন্ড হয়েছে, বিচারাধীন সমন জানিয়েছে বা পুলিশ ডেকেছে, এই জিনিসগুলো তো ওই সরকারও করেছিল। এগিয়ে আসছে নাকি, এগোচ্ছেটা কোথায়? কোথাও গিয়ে কিন্তু এগোচ্ছে না, ওই একই জায়গায় দাঁড়িয়ে। কারণ স্বার্থ আছে হয়তো, তাই জন্য এগোচ্ছে না। একটা সরকার যদি চায় না, সে যদি কোনো একটা জিনিস সুরাহা করে, তাদের জন্য কোনো ম্যাটার না। কিন্তু সরকার করতে চাইছে না, কারণ অন্যান্য জায়গায় সরকার এই কাজগুলোই করেছে, তাই এখানেও করছে না। আর কি করা যাবে, আমাদের রাস্তায় দাঁড়িয়ে এগুলোকে আন্দোলন করে সরকারকে নাড়াতে হবে। অভয়ের মা বাবা তারা যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন, এটা কিভাবে দেখছেন? মানুষ এখন সাবধান নিয়েছে, ঠিক আছে। আমরা এখানে বিচারের জন্য এসেছি, উনি হয়তো বিচারের জন্য গিয়েছিলেন। অভয়ের মা বাবাও থাকতো এই মিছিলে, অভয়ের মা বাবাকেও থাকতে দেখা গেছে, কিন্তু এই বছর কাকিমাকে আমি কাকিমা বলেছিনি, ঠিক আছে, অনেকদিন দেওয়ার ইচ্ছা। কাকিমাকে কাকিমা হিসেবে ছিল। উনি এইখানে নেই, কারণ উনি এমএলএ হয়েছেন, উনি জানেন বিধানসভায় গিয়ে আমি বললেই হয়ে যাবে, তাই জন্য হয়তো এখানে নেই। আমরা এখানে কেউ স্বার্থ নিয়ে আসেনি, কিন্তু কেউ কিন্তু এখানে টাকা নিয়ে নি। কেউ হয়তো একটা চাও কাউ টাকা এ করবো না, কিন্তু ন্যায় বিচারের জন্য সবাই এসছি। উনি ভোটে জিতে গেছেন, কিন্তু উনি পারছেন না। এইখানে এলেন না, এই প্রশ্নটা তাকে করুন, আমরা কি করে উত্তর দেবো? আমরা আশা করেছিলাম হয়তো উনি আসবেন, উনি আসেননি। হয়তো উনি অভয়াকে মনে রেখেছে। আমরা বিচারের জন্য তাই জন্য রাস্তায় আছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।